আচ্ছা, এতক্ষণ এত এ অবধি যেগুলো করিয়েছিলাম সেগুলো সব সিমেট্রিক্যাল স্ট্রাকচার ছিল। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন হচ্ছে এখানে ফর ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড চার্জ, অ্যাকচুয়ালি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড চার্জের জন্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ। এতক্ষণ যে কটা 3-4টা স্ট্রাকচার করেছি পরপর, তো সেগুলো হচ্ছে তোমাদের ছিল যে ইউনিফর্ম, দ্যাটস সিমেট্রিক্যাল স্ট্রাকচার ছিল। আচ্ছা, এবারে কোয়েশ্চেনটা হচ্ছে যে যদি সিমেট্রিক্যাল স্ট্রাকচার না হয়, দ্যাট মিনস সেকশনটার উপরে নিচে যদি ডিফারেন্স থাকে, তখন কী হবে? তো আ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট উইল আনসার দিস ওয়ান, লাইক যদি সিমেট্রিক্যাল না হয়, আচ্ছা লেট মি শো ইউ উইথ দ্য এক্সাম্পল। যে একটা লং ওয়্যার, লম্বা একটা তার দেওয়া আছে, যার দেওয়া আছে কি ল্যামডা মানে কি ডিকিউ বাই ডিএক্স দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। ওকে, তো এই তারটার ওপর একটা পারপেন্ডিকুলার লাইন আমরা যে কোনো একটা পয়েন্টে ড্র করলাম, ধরো পি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। তো ভেরি সিম্পল, এই যে যদি আমরা এটাকে বড় করি, এর রেসপেক্টে এর উপরে যা আছে তার এর নিচে এক্স্যাক্টলি সেম জিনিস নেই, তার মানে এটা সিমেট্রিক্যাল না, নন সিমেট্রিক্যাল স্ট্রাকচার। তো এবার এইখান থেকে এই পারপেন্ডিকুলার লাইন থেকে এখান থেকে ধরো ডিস্টেন্সটা হচ্ছে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে ও পয়েন্ট, এই পয়েন্টে তোমাকে ইন্টেন্সিটি বের করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, ধরো এটাকে যদি তুমি এখানে অ্যাঙ্গেল যোগ করে দাও, অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, দ্যাটস ভেরি সিম্পল। অ্যাঙ্গেল যদি θ1 আর θ2 হয়, তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা কীভাবে ক্যালকুলেট করব, বোঝা গেছে? তো ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট উইল অ্যান্সার, স্যার সিমেট্রিক্যাল স্ট্রাকচারে আমরা কী স্পেশালিটি দেখেছিলাম? সিমেট্রিক্যাল স্ট্রাকচারে একটা স্পেশালিটি ছিল, কী ছিল? যে এদিকটাতে হতো ডিই কস ফাই, আবার হতো ডিই কস ফাই, আর একটাতে হতো ডিই সাইন ফাই, আর এটিতে ডিই সাইন ফাই। তার মানে একটাই প্রবলেম ছিল, এটা সব বেশি সাইন ফাই, একটাই খালি এক্সেপশন হতো কি, যে এই সাইন ফাই কম্পোনেন্টগুলো ক্যান্সেল হয়ে যাবে। তো ভেরি সিম্পল অ্যান্সার টু দিস প্রবলেম ইজ, যে যদি সিমেট্রিক্যাল না হয় তাহলে কী হবে? সাইন ফাইটা ক্যান্সেল হবে না, সাইন ফাইটা থেকে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, হয়ে গেল। তো ওই লজিকটা লাগিয়ে আমরা কিন্তু সলভ করবো। দেখো জাস্ট একটা ভেরি সিম্পল, যে আমরা একটা কাজ করছি এখানে, যে এই পয়েন্ট থেকে উপরে ধরতে পারো, নিচে ধরতে পারো, দ্যাটস নট আ প্রবলেম, দ্যাটস আরবিটারি, ভেরি আরবিটারি। যে এই পয়েন্ট থেকে যে কোনো একটা এক্স ডিস্টেন্সে আমরা একটা ছোট জিনিস নিলাম, দ্যাট ইজ দ্য ডিএক্স একটা নিলাম। ওকে, তো এটাকে আমরা একটু সেপারেট করে আঁকবো ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, নাথিং। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা করলো, ধরো অ্যাঙ্গেলটা করলো ফাই, যেভাবে আমরা করে থাকি, হয়েছে? তো আমরা কি করেছি, যে এই নিয়েছি, এটা পি পয়েন্ট, এটা আর, এটা দেওয়া থাকবে, দিস আর শুড বি গিভেন, এই এক্স, এখান থেকে এটা এক্স, আর এই যে দ্যাট স্মল ওয়ান ইজ ডিএক্স। তো তোমরা আঁকতেও পারো ডি ফাই করে, কোনো প্রবলেম নেই। মানে যদি আঁকবে বলে, জাস্ট লেট মি শো ইউ দিস ওয়ান। ধরো এইখান থেকে এইটা এরকম, আরেকটা হচ্ছে এরকম, আগের ফিগার যেটা করেছিলাম, কী হবে এটাকে, এটা এরকম করে এই হবে, আর কিছু না। এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা ফাই, জাস্ট এইভাবে যদি ধরো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, এই ছোটো অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা কত, ডি ফাই, রাইট? দিস ইজ ডিএক্স, অ্যান্ড লেট এবারে আসা ক্লিয়ার। এই অবধি ছিল এক্স, এখান থেকে এটা পি পয়েন্ট, এখান থেকে অবধি ছিল কত, এক্স, এটুকুটা ডিএক্স, তার মানে ডিএক্সটা কত, এখান থেকে অ্যাঙ্গেলটা ছিল ফাই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, ডি ফাই হবে, হয়েছে? আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লিয়ার। তো এটা এক্স, এটা ডিএক্স, জাস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, হয়েছে? ওকে, অ্যান্ড দিস let this distance is let z, or for convention we can write it, this distance is d,
এখান থেকে হবে ডিস্টেন্সটা আমরা ডি দিতে হবে। ওকে, তারপর কি করা হয়, তারপর ভেরি সিম্পল থিং, এই এখানে কি আছে, ডি কিউ আছে, এই যে ছোটো এলিমেন্টের কী প্যারামিটার আছে, ডিএক্স আছে, ডি কিউ আছে, ডি ফাই আছে, আর ডিই আছে। ওকে, তো এটা যদি প্লাস হয়, এটা যদি আমরা ধরে নিই প্লাস চার্জ, তাহলে এখান থেকে ইন্টেন্সিটি কোন দিকে কাজ করবে, এই বরাবর কাজ করবে, এটা হবে ডিই। তো বাই কনভেনশন আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারবো, এটা ফাই হলে এটাও ফাই, এটা কি হবে ডিই কস ফাই, অ্যান্ড দিস শুড বি ডিই সাইন। ওকে, জাস্ট একটা ছোট্ট জিনিস বলে নিই, এই যে ডি কস ফাই যে এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা হচ্ছে এই যে তারের সঙ্গে পারপেন্ডিকুলার। ওকে, এই কম্পোনেন্ট হচ্ছে তারের সঙ্গে পারপেন্ডিকুলার, আর এই যে ডি সাইন ফাই যে কম্পোনেন্ট, এটা হচ্ছে কি তারের সঙ্গে এটা প্যারালাল। দ্যাটস ভেরি সিম্পল থিং। ওকে, এবারে কতগুলো জিনিস দেখো, এই যে কস ফাই সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যদি ফাই হয় এটা লম্ব, এটা ভূমি, এটা অধিভুজ, কস ফাই কি ভূমি বাই অধিভুজ, আর বাই ডি। অলরাইট, ট্যান ফাই কেন লিখছি বুঝতে পারি, এক্স বাই আর। ওকে, তাহলে এক্স সমান আমরা লিখতে পারি আর ট্যান ফাই, নো প্রবলেম। তোমরা জানো ডিএক্স বের করতে হয় এবং ডি ফাই বের করতে হয়, তাহলে ডিএক্স ইকুয়ালস টু আরটা কনস্ট্যান্ট, ট্যানের কত ডিটেক্স অফ ট্যান এক্স, সরি সেক্স স্কোয়ার এক্স, মানে এখানে কত হবে সেক্স স্কোয়ার ফাই ডি ফাই, আর না এটা ডি ফাইটা করলাম দিয়ে পরে একটা লাইনে গুণ করে লিখে দিলাম এরকম, ঠিক আছে। ডিএক্স মানে হচ্ছে আর সেক্স স্কোয়ার ডি ফাই। অলরাইট, এবার এই যে ডির ম্যাগনিটিউড ডির মানটা কত, কে ইন্টু ডি কিউ বাই ডি স্কোয়ার, এখানে অ্যাকচুয়ালি দ্যাটস ডিস্টেন্স ইজ ডি স্কোয়ার। সো মাচ মসকিটো হিয়ার। অলরাইট, তাহলে এই যে ডির মানটা জাস্ট ম্যাগনিটিউড এভাবে লিখছি, বা জাস্ট সিম্পলি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। কেটা কে থাকবে, আচ্ছা ডি কিউ মানে আমরা কি লিখতে পারি, ইউ রিমেম্বার দিস ওয়ান, dq can be written as lambda dx, right? Lambda into dx, we can write it very clearly, lambda multiply by dx divided by আমরা কত স্কোয়ার আছে, ডি স্কোয়ার আছে। আচ্ছা ডি মানে আমরা লিখতে পারি কি আর বাই কস ফাই, মানে ডি স্কোয়ার মানে কি আর বাই কস ফাইয়ের হোল স্কোয়ার, মানে এটা লিখবো আমরা আর বাই কস ফাইয়ের হোল স্কোয়ার। আচ্ছা, দ্যাট ইকুয়ালস টু কে ইন্টু ল্যামডা, আচ্ছা ডিএক্স, সি ডিএক্স মানে কি আর সেক্স স্কোয়ার ফাই ডি ফাই ডিভাইডেড বাই এটা আর স্কোয়ার ইন্টু, দেখো কসটা রিমেম্বার দিস ওয়ান, ইউ মাস্ট রিমেম্বার দিস। দেখো কসটা উপরে উঠলে কী হয়, মানে আর বাই কস ফাই মানে কি আর সেক ফাই, রাইট, মানে আর স্কোয়ার সেক স্কোয়ার ফাই, অ্যান্ড দিস ইজ ক্যান্সেল, দিস টু গট ক্যান্সেলড, then the final expression is DE, আমি আর মড চিহ্ন দিচ্ছি না এখানে, DE is K lambda by R into D phi. K lambda by R into D phi হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হবে। ফার্স্ট কাজ কী হবে, যে ডি এর জন্য এক্সপ্রেশনটা বের করা। ওকে, আচ্ছা এবারে কি বের করব আমরা, এবারে দুভাগে ভাগ করব, যে এবারে টোটাল মানে আমরা জানি অলরেডি দিস ওয়ান। আচ্ছা একটা জিনিস করে নিই তাহলে, একটু অন্য একটা ফ্যাশনে লিখে নেওয়া হবে, যে ডিই পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ, এভাবে সেটা কি হয়, ডিই সি এই যে কম্পোনেন্ট, এটা তো এই লেন্থটা পারপেন্ডিকুলার, জাস্ট এটা অন্যভাবে ডিই কস ফাই, তাহলে টোটাল পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন ডিই কস ফাই।
কোনো প্রবলেম নেই। আচ্ছা, লিমিট কী নেব? একদম সিম্পল, আগের বারে করেছিলাম। লিমিটটা হচ্ছে এখানে কিন্তু সিমেট্রিক্যাল স্ট্রাকচারের কোনো প্রবলেম নেই, এখানে অ্যাঙ্গেলটা কোথা থেকে কোথায় ভ্যারি করছে দেখতে হবে। এই যে অ্যাঙ্গেলটা দেখো, এটা যদি লাইক আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট, আমি উপরটাকে থিটা ধরেছি, থিটা 2 ধরেছি, ঠিক আছে। সিদিস মানে এটা যদি এর সাইনটা যদি প্লাস হয়, এই লাইনটার রেসপেক্ট এই সাইনটা যদি প্লাস হয়, এই সাইনটা হবে মাইনাস, মানে হবে অ্যাকচুয়ালি উই ক্যান টেক মাইনাস থিটা 2 টু থিটা 1। ওকে, সিদিস এটা উপরে নিচে মাইনাস হলে উপরটা প্লাস হবে, ভাইস ভার্সা, দ্যাটস ভেরি সিম্পল। সো দিস উইল লিড আস টু সামথিং। ডি মানে আমরা জানি কি, কেটা কনস্ট্যান্ট, বাইরে লিখছি ডাইরেক্টলি, ল্যামডা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে ইন্টিগ্রেশন কস ফাই ডি ফাই মাইনাস থিটা 2 টু থিটা 1। অলরাইট, সো কে ল্যামডা বাই আর ইন্টিগ্রেশন কসের হয় কি হয়, সাইন হয়, সাইন ফাই মাইনাস থিটা 2 থিটা 1। আচ্ছা, অনেকের কনফিউশন হবে যে স্যার এটা ফাই ছিল থিটা, দ্যাটস ভেরি সিম্পল, এটা জাস্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। লিমিটগুলো অ্যাঙ্গেলের, এগুলো কোনো প্রবলেম নেই। কে ল্যামডা বাই আর, দিস উইল গিভ ইউ সাইন থিটা 1 মাইনাস অফ সাইন মাইনাস থিটা 2 মানে প্লাস সাইন থিটা 2। ওকে, ই এটা হলো কি, ই পারপেন্ডিকুলার টু দ্য লাইন। সিমিলারলি একটা জিনিস এখানে করতে দেয় কি, যে ই প্যারালাল টু দ্য লাইন বের করে। ই প্যারালাল টু দ্য লাইন, ই প্যারালাল টু দ্য লাইন কী হয়, ইন্টিগ্রেশন ডিই সাইন ফাই। তো এই ইন্টিগ্রেশনটা করবে, ডির মান বসাবে, দিয়ে সাইন ফাই রেসপেক্টেড ইন্টিগ্রেশন করবে, তো দেন ফাইনাল রেজাল্ট উইল কাম আউট, the final result will be come out like E perpendicular equals to K lambda by R so I can't remember, let me do this. D ছিল কি, K lambda by R d phi sin phi d phi, and আমরা করতে পারি K lambda by R integration minus theta 2 to theta 1 sin phi d phi, K lambda by R sin কত হয়, minus cos, very good, minus cos phi minus theta 2 theta 1, মাইনাসটা বের করে নাও এখানে, কে ল্যামডা বাই আর, তো দ্যাট উইল বিকাম কস থিটা 1 মাইনাস কস অফ মাইনাস থিটা 2 আর কস মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা 2, দ্যাট উইল বিকাম মাইনাস কে ল্যামডা বাই আর cos theta 1 minus cos theta 2, and the two finally leads to K lambda by R cos theta 2 minus cos theta 1. Alright, this is the expression for E parallel. তো দুটো এক্সপ্রেশন আমরা আলটিমেটলি পেয়ে গেলাম, যে একটা যে কোনো যদি লাইন হয়, যে কোনো লাইনের যদি দিস পারপেন্ডিকুলার হয়, তাহলে তার এক্সপ্রেশনটা হচ্ছে কে ল্যামডা বাই আর, ক্যাপিটাল আর লিখেছি, দ্যাটস ক্যাপিটাল আর লেখা হয়েছে, বাট ইউ ক্যান রিপ্লেস বাই স্মল আর, দ্যাটস নো প্রবলেম। কে ল্যামডা বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, আর ই প্যারালাল হচ্ছে কে ল্যামডা বাই আর cos theta 2 minus cos theta 1. That's very important, two expression, right? এই দুটো এক্সপ্রেশন তাহলে আমরা আলটিমেটলি ক্যালকুলেট করে ফেললাম।
এবারে কিছু কিছু স্পেশাল কেস আছে। স্পেশাল কেস মানে কি, এইগুলোকে একটু আমরা কিছু কিছু জিনিস ম্যাথামেটিক্যাল জিনিস ভ্যারি করিয়ে চেক করবো যে কী কী রেজাল্ট আসবে। তো এনবি কিছু স্পেশাল কেস আছে। স্পেশাল কেস কি, যদি θ1 সমান θ2 সমান θ হয়, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে এই পারপেন্ডিকুলার বাইসেক্টর। দ্যাটস ভেরি সিম্পল। θ1 = θ2, θ মানে কি সিমেট্রিক্যাল, একটা লাইন দেওয়া আছে যার রেসপেক্টে সিমেট্রিক্যাল দেওয়া আছে, তখন that means এটা 1 নম্বর কনক্লুশন, দ্যাট মিনস পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি হয়, দ্যাটস দ্য বাইসেক্টর, সিম্পলি বাইসেক্টর যদি হয়, তাহলে ই পারপেন্ডিকুলারের ডেফিনেশন বসিয়ে ফেলো এখানে, θ1 জায়গায় θ2 জায়গায় θ বসিয়ে ফেলো, তাহলে কি আসবে 2k λ/r। দ্যাটস দ্য এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা আগেও পেয়েছো, চেক করে দেখ, 2k λ/r। আচ্ছা, আর ই প্যারালাল কী হবে, ভেরি সিম্পল, 0। তো এগেন একটা জিনিস এখান থেকেও প্রুভ হয়ে যায় যে কোনো যদি পারফেক্ট সিমেট্রিক্যাল সেকশন আমরা নেই, তাহলে তার পারপেন্ডিকুলার যে দ্যাটস আই ক্যাপ, রাইট, দ্যাটস এই ডিরেকশানে হবে। তখন আমরা নেই, এই রেজাল্টটা কী সোয়াপ করছে আমাদেরকে, সেম কনক্লুশন আবার অন্যভাবে সোয়াপ করছে। কীভাবে, যে যদি আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর নেই, তাহলে কী হবে, কেবলমাত্র তার পারপেন্ডিকুলার দিকেই আমরা পাবো, বা এই যে লাইনটা সেন্ট্রাল, যে লাইনটা রেসপেক্টে সিমেট্রিক্যাল, ওই লাইনটা বরাবর আমরা ই পাবো, কিন্তু ওই লাইনটার 90 ডিগ্রিতে যেটা থাকবে, পারপেন্ডিকুলার যে থাকবে, এই ই প্যারালাল, এটা তো এর প্যারালাল, কিন্তু এর সঙ্গে তো 90 ডিগ্রি, এটাতে কী হয়, 0 হয়। পেয়ে গেলাম রেজাল্ট, কোনো প্রবলেম নেই। এই একটা। 2 নম্বর রেজাল্ট, যে এই যে লেন্থটা এল কার লেন্থ, ওয়ারের লেন্থ, বেসিক্যালি ওয়ার লেন্থ যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, মানে ভেরি লং, ওয়ার লেন্থ ইনফিনিটি হয়, তাহলে ম্যাথামেটিক্যালি θ1 সমান θ2 সমান 90 ডিগ্রি হবে। এটা কিন্তু একটা সিম্পল ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস। মানে তারের লেন্থটা যদি দেখুন, ভাবো এই তারের লেন্থটা যদি অনেকটা বেশি হয়ে যায়, তার মানে একটা জিনিস জাস্ট সিম্পলি দেখ, তার লেন্থটা ধর এটা এইখান থেকে আমরা স্টার্ট করছি থিটা ক্যালকুলেশন, রাইট, দিস ইজ দ্য থিটা ক্যালকুলেশন। তার লেন্থটা আস্তে আস্তে বাড়ছে, অসীম দূরে এমন একটা হবে, জাস্ট আমরা ধরে নিতে পারি ইটস টেন্ডস টু 90 ডিগ্রি। বোঝা গেল, মানে তারের লেন্থটা যদি, যে লেন্থটা যখন অসীম হবে, তখন এটা দেখো না, তার লেন্থটা যখন বাড়ছে, আস্তে আস্তে অ্যাঙ্গেলটা বাড়তে এটা আমি কী হবে, অসীমে পরিণত হবে, তখন থিটাটা কত হবে, 90 ডিগ্রি হবে। এটাই মানে এল এর মানটা ইনফিনিটি, মানে আমরা ম্যাথামেটিক্যালি এটাই বুঝি যে থিটার মানটা 90 ডিগ্রি। তখন কী হবে, তখনও কিন্তু যেটা হবে, সেম জিনিসটা তুমি এখান থেকে পাবে। সরি, আই হ্যাভ রাইটেন মিস্টেক, দিস ইজ বেসিক্যালি সাইন থিটা, আমি লিখতে ভুলে গেছিলাম। সাইন থিটা তো আছে, তাই না, সাইন থিটা এক্স চলে গেছে। দিস আরেকটা জিনিস, তাহলে এখানে যদি কেসটা হয়, তখন পারপেন্ডিকুলারের মান কত হবে, 2λ/r, রাইট। এক্সপ্রেশন থিটার মানটা 90 ডিগ্রি বসিল, তাহলে 2λ/r, আর ই প্যারালাল তো অলওয়েজ 0, কোনো প্রবলেম না। আচ্ছা, দিস আর দ্য ফার্স্ট 2 স্পেশাল কেসেস। এই একটা স্পেশাল কেস। আরেকটা স্পেশাল কেস হয় কীরকম, যে যদি ধরো একটা তার দেওয়া আছে, বিরাট লম্বা একটা, প্রচুর ইনফাইনাইটলি লং তার দেওয়া আছে, কী তার লং দেওয়া আছে, ইনফাইনাইটলি লং, ইনফাইনাইটলি লং ওয়্যার দেওয়া আছে। এবারে কি বললো, যে পয়েন্টে তোমাকে ইন্টেন্সিটি বের করতে হবে, সেই পয়েন্টটা হচ্ছে এইখানে আছে, এইটা হচ্ছে আর সি, এই পয়েন্ট, এই পি পয়েন্ট, ও পয়েন্ট, পি পয়েন্ট, এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে হবে, ঠিক আছে। এটা ধরো এখানে প্লাস ল্যামডা প্লাস অসীম, এল টেন্ডস টু ইনফিনিটি। তো তখন একটা ভেরি সিম্পল, এল টেন ইনফিনিটি মানে তখন θ1 কত, 90 ডিগ্রি, আমরা উপর θ1, আর θ2 কত, 0 ডিগ্রি, বিকজ দেয়ার আর নো অ্যাঙ্গেল, তলার যে অ্যাঙ্গেলটা কোনো অ্যাঙ্গেলই নেই, তার θ2 = 0 ডিগ্রি হয়ে গেল। তো তখন এটাতে তুমি পাবে, এটাতে লেট পুট ইউ, তোমরা এটাতে হোমওয়ার্ক হিসাবে থাকবে, তোমাদের বাড়িতে বসা, সিম্পলি একটা জিনিস বসি, এই 92 মান বসি পাবে, এটা পাবে কি λ/r, আর ই প্যারালালও পাবে λ/r। তো এটা কিন্তু শেষ না,
ইন্টেন্সিটির যে ডিস্ট্রিবিউশনটা, এটা কিন্তু ক্যালকুলেশনটা স্টার্ট এখানে মাত্র শুরু হচ্ছে। ওকে, তো তোমাদের জাস্ট অ্যাপ্রোচটা নিজেদের বুঝতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।